ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি বরাবরের মতনই আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে মাহমুদুল হাসান আপনাদের সামনে আবারও উপস্থিত হতে পেরেছি। তো আজকে আমি আপনাদের কাছে এমন একটি বিষয় তুলে ধরব যার মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি এবং মাইক্রোসফট এক্সেলের যে পূর্ণাঙ্গ বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি আমার করা। তো মনে রাখবেন, যারা এই ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই কিন্তু যে কোনো ডাটা এন্ট্রি কাজ করতে আপনারা সক্ষম হবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স আপনারা দেখুন যে আমরা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটি সফটওয়্যার রয়েছে। তো এখানে ডাবল ক্লিক করার পরে আমরা আমাদের এই ইন্টারফেসে দেখতে পাচ্ছি যা মাইক্রোসফট এক্সেলের অধীনে। আজকে আমি খুঁটিনাটি আপনাদেরকে বুঝিয়ে দিব। যারা একদম তৃণমূল পর্যায় থেকে ডাটা এন্ট্রি শেখার ইচ্ছুক তারা কিন্তু আজকের এই ভিডিওটি মিস করবেন না, কারণ আমি উদাহরণস্বরূপ দেখাতে চাচ্ছি যেখানে শিশু শিক্ষা ও সাক্ষরতার জরিপ 2010 এই মোতাবেক এই তথ্যগুলো এখানে প্রদান করা হয়েছে। তো আমরা বোঝার চেষ্টা করব যে এটি যদিও বা বাংলা ভার্সনে তৈরি করা, কিন্তু মূলত এটি একটি মাইক্রোসফট এক্সেলের অধীনস্থে ডাটা এন্ট্রির কাজ করা। তো আমরা যদি নতুন অবস্থায় এ ধরনের কোনো ফিচার দেখে না বুঝতে পারি তাহলে বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই একটা ম্যানুয়াল দেওয়া হবে। এই ম্যানুয়ালটি দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনি কিভাবে কার মাধ্যমে কোন অপশনের মাধ্যমে কি কাজ করবেন, কিভাবে কমান্ড দেবেন, এই বিষয়গুলো কিন্তু এখানে তীর মার্ক করে করে দেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই কোন অপশনটি কি কাজ করবেন তা এখানে বর্ণনা দেওয়া আছে। শুধু তাই না, দেখুন আপনারা এখানে ম্যানুয়ালে খেয়াল করলে আরও আপনি নেক্সট পেজে গেলে আরও দেখতে পারবেন যে এখানে এই প্রোগ্রাম বা এই অপশনগুলো কিভাবে ইউজ করবে, কোন অপশনটি কী কারণে ব্যবহার করা হবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করা রয়েছে। তো ভিউয়ার্স এটি হচ্ছে আপনাদের বোঝানোর জন্য এ ধরনের ফিচারগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যাতে করে আপনি ডাটা এন্ট্রির কাজগুলো খুব সহজে করতে পারেন। তো দেখুন, আপনি যদি এই কাজগুলো নাও জানেন তবু কিন্তু একটু আইডিয়া থাকবে যার মাধ্যমে আপনি কাজগুলো করতে সক্ষম হবেন। তো আমি ডাবল ক্লিক করে এই সার্ভের মধ্যে প্রবেশ করলাম। তো দেখুন এখানে মাইক্রোসফট এক্সেলের অধীনে যদিও আমরা এই প্রোগ্রামটি ব্যবহার করব, তবে আমরা এটা ডাটা এন্ট্রি করব কিভাবে। দেখুন এখানে আমরা খানা জরিপ প্রশ্নপত্র এন্ট্রি রয়েছে। এখানে দেখুন খানা জরিপ এডিট সংশোধন, মানে আমরা যদি কোনো ডাটা এন্ট্রি করতে গিয়ে ভুল ভ্রান্তি করি, যেমন দেখুন যে কোনো জায়গায় হবে 5 আপনি দিয়েছেন 2, এরকম যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আমরা এডিট করতে পারবো বা সংশোধন করতে পারবো। এরপরে দেখুন যে যতগুলো আমরা এখানে অপশন দেখছি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমি খানা জরিপ প্রশ্নপত্র এন্ট্রি এই লেখাটির গায়ে একটা ক্লিক দিব। যখনই আমি ক্লিক দিব তখনই কিন্তু দেখতে পারবো যে আমরা এইরকম একটি তথ্য যা এখানে 1, 2 ও 8 রয়েছে, কারণ এগুলো উপজেলা ভিত্তিক এবং জেলা ভিত্তিক এই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। তো আমার কাছে 1, 2 এবং 8 রয়েছিল। তো এই জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা যদি এখানে একটা ক্লিক দিই তাহলে এটি কিন্তু সিলেক্ট হয়। এরপরে বিভাগ যদি রাজশাহী হয়, কারণ 2010 সালে রংপুর এই রাজশাহী বিভাগের অধীনেই ছিল। পরবর্তীতে রংপুর যদিও বা এখন বিভাগে পরিণত, যে অবশ্যই এখানে বিভাগ রাজশাহীতে সিলেক্ট করতে হবে। এরপরে রংপুরে ক্লিক দিলে আপনি দেখবেন যে রংপুরের যতগুলো উপজেলা রয়েছে প্রত্যেকটায় এরকম নাম দেখাবে। তো আমার এখানে দেখাচ্ছে সদর, আমি এখানে সদরে ক্লিক দিব। সদরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যে এই রংপুর সদর উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর একটা তালিকা আমরা এভাবে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স এটি হচ্ছে যে আমরা কাজ করব কিভাবে। তো এর জন্য ডাবল ক্লিক করে সার্ভের তথ্যে যেতে বলছে আমাদেরকে। তো ধরুন যে আমি এখান থেকে 1 নং পালিছড়া এই লেখাটাতে ডাবল ক্লিক করতে বলছে, তাহলে আমি অবশ্যই ডাবল ক্লিক করব। আমরা যখন ডাবল ক্লিক করব তখন কিন্তু দেখতে পারবো যে এমন একটি ফিচার আমাদের সামনে চলে এসেছে। ভিউয়ার্স এখানে খানা নং দেখতে পাচ্ছি 1। তো এখানে ইনামুল হক রয়েছে, পেশা একজন ব্যক্তির বাড়িতে ধরুন যে আপনি গেছেন, সেই ব্যক্তির নাম কি, তো আপনি লিখলেন যে নামুল হক, তো ওই লোকের পেশা কি,
এখানে বেসরকারি চাকরি করে, অর্থাৎ আপনি যদি এই অ্যারোতে ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে এখানে 05 অর্থাৎ বেসরকারি। অনুরূপভাবে 01 মানে কৃষক, 02 মানে এখানে গৃহিণী, 03 মানে এখানে আপনি পর্যায়ক্রমে এই বিষয়গুলো দেখতে পারবেন। তো এইভাবে সিলেক্ট করার পরে এই এনামুল হকের যে বয়স সেটি আপনি এখানে নির্ধারণ করে দিবেন। এনামুল হক ছেলে না মেয়ে আপনি এখান থেকে নির্ধারণ করে দিবেন। নিজস্ব জমি আছে কিনা সেটা হ্যাঁ অথবা না, 1 হলে হ্যাঁ আর 2 লিখলে এটা না হবে। তো যেহেতু জমি আছে তাহলে হ্যাঁ। এরপরে একটা নাম্বার, মোবাইল নাম্বার দিবেন। এরপরে থানা থেকে তার দূরত্ব, ধরুন যে তার উপজেলা থেকে তার বাড়ির দূরত্ব কত দূর সেই অনুপাতে আপনারা এই কিলোমিটারটা বসাবেন। এভাবে দেখা যাচ্ছে যে খানা প্রধানের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এনামুল হক তার শিক্ষাগত যোগ্যতা কি, এখানে আপনারা ঠিক এভাবে লিখবেন। তো অনুরূপভাবে এই এনামুল সাহেবের যে খানার সকল সদস্যর সংখ্যা কতজন, তো এখানে যদিও 1-1 রয়েছে, আমরা ধরে নিলাম যে এখানে 4 জন রয়েছে, আমরা এখানে 4 লিখে দিলাম। তো এর মধ্যে ধরুন যে এনামুল সাহেবের এখানে পুরো পরিবারে মহিলা আছে মাত্র 1 জনই, আর 15 বছরের ঊর্ধ্বে 15 বছর এবং তনূর্ধ্বের সংখ্যা মোট কতজন, তো ধরুন যে এখানে 15 বছর থেকে 2 জন, তো এর মধ্যে মহিলা 1 জন। তো ভিউয়ার্স, এখন এই যে এনামুলের যে 4 জন টোটাল সদস্য ছিল এর মধ্যে তো মহিলা বলতে বোঝাচ্ছে এখানে তার স্ত্রী। তো এখানে যদি স্ত্রী হয় তাহলে তো আরও 2 জন থাকার কথা। তো এই 2 জন ধরুন যে এইখানে লেখা রয়েছে খানা 0 থেকে 14 বছর বয়সের সকল শিশু শিক্ষার সংক্রান্ত তথ্য। ভিউয়ার্স, এবার ওই ইনামুল সাহেবের যেহেতু 2 জন সন্তান রয়েছে, আর ওই 2 জন সন্তান যদি 15 বছরের নিচে অর্থাৎ 14 বছর পর্যন্ত যদি বয়স হয়ে থাকে, তাহলে আমরা ওই শিশু দুটির নাম এখানে কাউন্ট করব। এমনইভাবে ক্রমিক সংখ্যা 01, এরপরে পিতার নাম, শিশুর নাম দিব, ধরুন যে 5 মিয়া। তারপরে হচ্ছে এই বাচ্চার পিতার নাম অর্থাৎ এই এনামুল হক, এরপরে তার মায়ের নাম এখানে থাকবে, বয়স এই বাচ্চার বয়স কিন্তু এটা হবে। আবার এই বাচ্চার বয়স 14-এর উপরে গেলে কিন্তু এখানে কাউন্ট করবে না। দেখুন আমি যদি এখানে 15 টাইপ করি, এরপরে যদি ট্যাব বাটন দিই তাহলে কিন্তু আমাকে এখানে নট সিগন্যাল দেখাবে। সো আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো যে বাচ্চাটার বয়স কত সেই অনুপাতে আমরা এখানে কিন্তু টাইপ করব। তো ভিউয়ার্স, তা আমি যদি এখানে বাচ্চার বয়স ধরুন যে 6 বছর দিছি, তো এখন লিঙ্গ এই বাচ্চাটা ছেলে না মেয়ে সেটি এখানে সিলেক্ট করতে হবে। কোন ক্লাসে পড়ে, তো 6 বছর বয়স যেহেতু, তো এখানে দেখুন যেহেতু এটা প্রাইমারি সেকশনের তথ্য তাই এটা 0 থেকে 5ম শ্রেণী পর্যন্ত দেওয়া রয়েছে। তো আমরা ঠিক এখানে তাই দিতে পারি। স্কুলের ধরন, এই বাচ্চাটা কোন স্কুলে পড়ে, দেখুন এটা সরকারি হতে পারে, নিবন্ধনকৃত হতে পারে, বিভিন্ন রকমের এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের যে কোনো একটি হতে পারে। শুধু যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ই হবে এমনটা না। তো এভাবে বিশেষ চাহিদা সম্পূর্ণ যদি এই শিশুটি যদি এখানে দেখা যায় যে হয়তো তার চোখের সমস্যা হতে পারে, হাতের সমস্যা হতে পারে, বা শারীরিক কোনো সমস্যা হতে পারে, এক কথায় আমরা যেটা প্রতিবন্ধী হিসাবে চিনি। তো এরকম যদি বিশেষ কোনো তার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা এই ঘরটিতে সেটা লিখে দিব। আর যদি না থাকে তাহলে কিন্তু এই ঘর থেকে আমরা কোনো কিছু সিলেক্ট করবো না, এটা ফাঁকাই রাখবো। তো যেহেতু এই বাচ্চা নিয়মিত স্কুলে যায়, আমরা হাইয়ে দিছি কারণ বাচ্চাটা এখানে নিয়মিত স্কুলে যায়, আর যেহেতু যায় সেহেতু লেখাপড়া ছেড়ে দেওয়ার তার তো কোনো কারণই থাকতে পারে না। আর যদি না দিই তাহলে কিন্তু কারণটা দর্শাইতে হবে। আর সেই দর্শনটা কিভাবে দিব, ধরুন যে আমি এখানে না দিলাম তাহলে এইখানে কিন্তু বিষয়গুলো তুলে ধরা আছে, যেমন স্কুল দূরে, টাকার অভাব, স্কুলে ভর্তি করা যায় না, অনেক ধরনের সমস্যা এখানে তুলে ধরা আছে। তো আমি এত কিছু না দিয়ে যেহেতু বাচ্চাটা স্কুলে যায় হা দিলাম আর এই ঘর ফাঁকা রাখলাম। অনুরূপভাবে এই ইনামুল সাহেবের আরেকটি বাচ্চা রয়েছে, আমরা ঠিক এভাবেই পরের ঘরটি পূরণ করে দেব। এমনইভাবে আপনারা বুঝবেন যে আমরা একাধিক লোকের ক্ষেত্রেও একইভাবে আমরা এই ফরম্যাটটি পূরণ করব। ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, যদি এই লোকের অর্থাৎ এনামুল সাহেবের যদি এই তথ্য নেওয়া হয়, আমরা নেক্সট আরেকটি বাড়িতে গিয়ে নতুন তথ্য নেওয়ার জন্য যে কাজটি করব সেটি হচ্ছে ইন্টার নিউ খানা। এখানে নতুন খানা, তখন খানা নং 2,
আমরা এখানে টাইপ করব সেই সংখ্যাটি, এরপরে আমরা এভাবে লিখব। তবে একটি লোকের একাধিক বাচ্চা হতে পারে, আবার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই ঘরটি পূরণ করতেও পারি, নাও করতে পারি। তো এইভাবেই আপনারা দেশের এবং যত ধরনের এই ডাটা এন্ট্রি রয়েছে আপনারা এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন। তো আশা করছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ডাটা এন্ট্রি কীভাবে করে তার একটি মূল ধারণা আপনাদের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এভাবে এন্ট্রি করা হয়ে গেলে লেখা রয়েছে যে এ পর্যন্ত যে সকল বিদ্যালয়ে এন্ট্রি করা হয়েছে তার তালিকা। আপনি এই ঘরে টিক মার্ক দিলে আপনাকে পূর্ণাঙ্গভাবে দেখানো হবে আপনি কোন কোন স্কুলে ডাটা এন্ট্রি করছেন, সেই তথ্যগুলো আপনাকে এভাবে দেওয়া হবে। এরপরে আপনারা যদি দেখেন যে এন্ট্রি হয়নি কতগুলা, তাহলে ক্লিক দিলে এই তালিকাগুলো আপনাকে দেখাবে আপনি কতগুলা এখনও বাকি রাখছেন। এরপরে এই পর্যন্ত যা এন্ট্রি হয়েছে তার বিস্তারিত, আপনি যদি বিস্তারিত যান তাহলে এই ঘরে ক্লিক দিলে আপনি এইভাবে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, খুব সহজ কিন্তু এই ডাটা এন্ট্রি কাজগুলো। তো শুধু এটা এই যে শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপের যে তথ্য অনুপাতেই যে শুধু ডাটা এন্ট্রি কাজ হয় তা না, ডাটা এন্ট্রির কাজও অনেক ধরনের হতে পারে। তবে মনে রাখতে হবে এরকম মনের সাহস ও মনের বল রেখে আপনাকে প্রতিটি বিষয় বুঝে শুনে কাজগুলো করতে আপনারা অবশ্যই সক্ষম হতে পারবেন। তো এই ছিল আজকের আয়োজন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি ডাটা এন্ট্রি কাজ করা হয়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।